সে কখনো নিজের জন্য কিছু চায়নি, জীবন কাটিয়েছে শুধু ভাই বোনকে মানুষ করতে গিয়ে। আজ বলবো সেই মানুষের গল্প, যে ভালোবাসার শেষ নিদর্শন রেখে চিরঘুমে চলে গেল নিঃশব্দে। রহিম খুব ছোট থাকতে মা বাবা মারা যায়, তখন তার বয়স মাত্র 10। ছোট একটা ভাই রাসেল আর ছোট বোন রুমি ছিল। কেউ ছিল না পাশে, তাই রুহুই হয়ে যায় মা বাবা। সে নিজে ঠিকমতো খেতে পারতো না, কিন্তু ভাই বোনের মুখে ভাত তুলে দিতে কখনোই বলতো না। সকাল থেকে রাত কাজ করত, মাটি কাটতো, বোঝা টানতো, কখনো হাটে দোকানে ঠেলা গাড়ি চালাতো। নিজের পায়ের জুতা ছিল না, কিন্তু রুমির স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা কিনে দেয়। রাসেল আর রুমি ধীরে ধীরে বড় হয়। রাসেল শহরে পড়ে ইঞ্জিনিয়ার হয়, রুমি হয় ডাক্তার। তারা বড় চাকরি পায়, ভালোবাসায় থাকে। প্রথমে মাঝে মাঝে ফোন করতো, টাকা পাঠাতো, তারপর সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। রহিম তখনও অপেক্ষা করত, রোজ বিকেলে বসে থাকতো গ্রামের রাস্তার পাশে। ভাবতো হয়তো রাসেল একদিন আসবে, রুমি হয়তো গাড়ি করে আসবে, কিন্তু কেউ আসতো না। তার ঘরে এখন আর কিছু ছিল না। একটা ভাঙা খাট, একটা পুরনো ফ্রেমে রাসেল রুমির ছোটবেলার ছবি, আর একটা টিনের বাক্স যেখানে সে ওদের লেখা পুরনো চিঠি রাখত। রহিম ঠিক মতো খেত না, অনেকদিন না খেয়ে থাকতো। গ্রামের মানুষ দেখতো সে কেমন যেন শুকিয়ে গেছে। পায়ে জোর না থাকায় একদিন পড়ে যায় রাস্তায়। তবুও কাউকে কিছু বলতো না, শুধু বলতো ওরা তো ভালো আছে, আমার আর কি দরকার। একদিন বর্ষা রাতে রহিম মারা যায়, কেউ টেরও পায়নি। ভাঙা ঘরের এক কোণে তাকে পাওয়া যায়। পাশে ছিল একটা চিঠি, নিজের হাতে লেখা, রাসেল আর রুমির নামে। লেখা ছিল, ভাই বোন, আমি তো কেবল তোমাদের মা বাবা হয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার কাছে সব সুখ ছিল যখন তোমরা হাসতে। আমি কিছু চাইনি, শুধু চাইতাম মাঝে মাঝে আমার খবর নেও। আজকে আমি চলে যাচ্ছি, যদি কখনো মনে পড়ে আমার সেই পুরনো ঘরে এসো। একটা ছবি টাঙ্গানো আছে তোমাদের ছোটবেলার, আমি ওইটাই বুকে নিয়ে ঘুমাবো। রুমি আর রাসেল খবর পায় অনেকদিন পর। তখন তারা এসে দেখে ঘরটা ফাঁকা, শুধু একটা খাট আর সেই ছবিটা টাঙ্গানো। তারা দাঁড়িয়ে কাঁদে, কিন্তু তখন রহিমান নেই। সে কেবল স্মৃতি হয়ে গেছে, বাতাসের মধ্যে মিশে গেছে। গ্রামের মানুষ এখন বলে রহিম ভাই ছিলেন একরকম ফেরেশতা, নিজের সবকিছু দিয়ে কিছু না নিয়েই চলে গেলেন।